রেকর্ড করে মুক্তি পাচ্ছে টম ক্রুজের নতুন সিনেমা। অবশেষে অফিসিয়ালি ঘোষণা এলো, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং হতে যাচ্ছে গোটা ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দীর্ঘ সময়ের সিনেমা। এই অ্যাকশন থ্রিলারটি যুক্তরাজ্যে 21 মে এবং যুক্তরাষ্ট্রে 23 মে মুক্তি পাচ্ছে। এটি আগের কিস্তি মিশন ইম্পসিবল ডেড রিকনিং এর সরাসরি সিকুয়েল। নতুন ছবিটির দৈর্ঘ্য নির্ধারিত হয়েছে 2 ঘন্টা 49 মিনিট, যা আগের রেকর্ডধারী ডেড রিকনিং এর তুলনায় 6 মিনিট বেশি। এই ছবিটি দিয়ে টম ক্রুজ আবারও পর্দায় ফিরছেন এথান হান্ট চরিত্রে। তার সঙ্গে থাকছেন অ্যাঞ্জেলা বাসেট, ইসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়ের, ভেনেসা কার্বি, ভিং রেমস এবং সাইমন পেগ। নতুন মুখের তালিকায় আছেন হান্না ওয়াডিংহাম, ক্যাটি ওব্রায়ান, জ্যানেট ম্যাকটিয়ার, লুসি তুলুগারজুক এবং ট্রামেল টিলম্যান। যদিও শোনা যাচ্ছিল এই কিস্তিটি হতে পারে টম ক্রুজের এথান হান্ট চরিত্রের শেষ অভিযান। কিন্তু পরিচালক ক্রিস্টোফার ম্যাকোয়ারি সে ধারণা নাচুক করে দেন। 2023 সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা এখনো ছবি শুটিং করছি, গল্প যে কোনো দিকেই মন নিতে পারে। মিশন ইম্পসিবল সিনেমার মতো এর নির্মাণও এক ধরনের মিশন। একটা পরিকল্পনা থাকে, সেটা বদলে যায়, সব উলটপালট হয়ে যায়, কিন্তু শেষটা যেন ঠিকঠাক হয়, এই প্রার্থনা নিয়েই আমরা কাজ করি। চূড়ান্ত অভিযানকে ঘিরে টানটান উত্তেজনা ও রেকর্ড ভাঙা এই ছবির জন্য অপেক্ষা করছে গোটা বিশ্বের দর্শক।